আজকে এবার আমি তোমাদের যে পার্টটা করাবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? কোনো কাজ আগে হয়ে গেছে, তার সেই কাজটার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু তার ফলটা এখনো রয়ে গেছে। এই বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো আমি বললাম যে আমি ভাত খেয়েছি, তার মানে কি খাওয়া কাজটা হয়ে গেছে, বাট আমি ভাত খেয়েছি মানে কি খাওয়ার ফলটা যেটা সেটা এখনো প্রেজেন্ট আছে। সেই জন্য আমি বলছি আমি ভাত খেয়েছি, মানে কাজটা হয়ে গেছে বাট ফলটা এখনো আছে। বুঝে গেল? তাহলে এই ধরনের বাক্যগুলো তৈরি করার নিয়ম কি? হ্যাঁবাচক বাক্য তৈরি করার নিয়ম কি? প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে হ্যাভ বা হ্যাজ লিখতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়, তারপরে অবজেক্ট লিখতে হয়। এই ভার্বের থার্ড ফর্ম পারফেক্টও মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট তিনটাতেই হবে। সেটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট, মানে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, সেটা বোঝাবে ভিত্রির আগে যেটা অবস্থা সেটার দ্বারা। যদি হ্যাভ হ্যাজ বসে ভিত্রির আগে তাহলে জানবে সেটা প্রেজেন্ট। যখন পাস্ট করবো তখন দেখবে বলবো ভিত্রির আগে হ্যাড বসে, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল থাকে, তারপর হ্যাভ বসে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট চেনার নিয়ম কি বা তৈরি করার সিস্টেম কি? সাবজেক্ট লিখলাম, হ্যাভ বা হ্যাজ লিখলাম সাবজেক্ট অনুযায়ী, তারপর ভার্বের থার্ড ফর্ম লিখলাম, তারপর অবজেক্ট লিখলাম। একটা সেন্টেন্স আমি বলি যে আহ, আমি ধরো বললাম আমি কবিতাটা লিখেছি। আই হ্যাভ রিটেন দ্য পোয়েম। আই হলো সাবজেক্ট, হ্যাভ নিজে থেকে নিলাম, লিখেছি ওই যে লেখা সেটা হচ্ছে রাইট, তার থার্ড ফর্ম হচ্ছে মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, আই হ্যাভ রিটেন। আর কবিতাটা মানে দ্য পোয়েম, আই হ্যাভ রিটেন দ্য পোয়েম, আমি কবিতাটা লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্টে লিখতে পারো।